বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজকেও আমরা উপস্থিত হয়েছি হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠানে একটি হাদিসে মোবারকা নিয়ে। আর আজকেও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল হাদিস শ্রবণ করব এবং সেই পরিপ্রেক্ষিতে কিছু শিক্ষা আমরা অর্জন করার চেষ্টা করব। আজকের যে হাদিসে মোবারক আমরা শ্রবণ করব তা হচ্ছে তাহারাত সম্পর্কে। মানুষ যদি উজু চলে যায়, তখন উজু ছাড়া তার যে নামাজ কবুল হয় না, এই ব্যাপারে আমরা একটি হাদিসে মোবারকা শ্রবণ করব এবং এই পরিপ্রেক্ষিতে আমরা উজুর কিছু ফজিলত বর্ণনা আমরা শ্রবণ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান শুরু করার পূর্বেই চলুন একটি ফজিলত শ্রবণ করি দুরূদ শরীফের ব্যাপারে। আমাদের প্রিয় নবী রসুল আরবি, নবী মকবুল, মা আমিনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কদাল্লাহু লাহু মিআতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়াহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি হাজত পূরণ করবেন। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে 70টি হচ্ছে আখিরাতে, বাকি 30টি হচ্ছে দুনিয়ার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকের যে হাদিসে মুবারকা, আসুন আমরা শ্রবণ করব মুসলিম শরীফের মধ্যে। এই হাদিসটি ইমাম মুসলিম আলাইহির রহমা বর্ণনা করেছেন। আসুন আমরা এই হাদিসটি আমরা শ্রবণ করি, পরিপূর্ণ ইবারত আমরা শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর তরজমা এবং এই সম্পর্কে আলোচনা আমরা শ্রবণ করব। উজু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। হাদ্দাসানা মুহাম্মদ ইবনু রাফিঈন হাদ্দাসানা আব্দুর রাজ্জাক ইবনু হাম্মান হাদ্দাসানা মা'মার ইবনু রাশিদিন আন হাম্মান ইবনে মুনাব্বিহ আখিহি ওয়াহাব ইবনে মুনাব্বিহ ক্বালা হাযা মা হাদ্দাসানা আবু হুরায়রাতা আন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা আহাদিসা মিনহা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতু আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে কতগুলো হাদিস বর্ণনা করেছেন। তার মধ্য থেকে একটি হাদিস তিনি এইভাবে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো উজু নষ্ট হলে পুনরায় উজু না করা পর্যন্ত তার সালাত কবুল হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন, যদি কেউ হাদস চলে আসে, উজু ভঙ্গ হয়ে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত সে উজু করবে না, তাহলে তার নামাজ কবুল হবে না। তো আমরা এই ছোট্ট হাদিসে মুবারাকা থেকে কি শিখতে পারি? প্রথমত হচ্ছে, অপবিত্র ব্যক্তির সালাত পবিত্র না হওয়া পর্যন্ত কবুল হবে না। সেটা ছোট অপবিত্রতা হোক কিংবা বড় অপবিত্রতা। অর্থাৎ ছোট বলতে যদি কারো উজু চলে যায়, আর বড় অপবিত্রতা মানে যদি কারো গোসল ফরজ হয়, যতক্ষণ পর্যন্ত সে পবিত্রতা অর্জন করবে না, তার নামাজ কবুল হবে না।
অনুরূপভাবে অপবিত্রতা উজুকে নষ্ট করে দেয়, ঠিক সেইভাবে তাতে সালাতও নষ্ট হয়ে যায়। অপবিত্রতা যেভাবে উজুকে নষ্ট করে, সালাতও নষ্ট হয়ে যায়। যদি সালাতরত অবস্থায় অপবিত্র হয়ে যায়, অর্থাৎ যদি সে নামাজরত অবস্থায় অপবিত্র হয়ে যায়, কারো হাদস চলে আসে, তখন সাথে সাথে সে নামাজ ছেড়ে দিয়ে উজু করে আবার ওই স্থান থেকে নামাজ শুরু করবে। আর এখানে কবুল না হওয়ার অর্থ হচ্ছে বিশুদ্ধ না হওয়া বা আদায় না হওয়া উদ্দেশ্য। এই হাদিসে মুবারাকা থেকে আমরা এটাও শিক্ষা অর্জন করতে পারি যে সালাতের জন্য পবিত্রতা হচ্ছে শর্ত, অর্থাৎ নামাজের জন্য পবিত্র থাকাটা হাদসে আসগর অথবা হাদসে আকবর, অর্থাৎ ছোট অপবিত্রতা এবং বড় অপবিত্রতা দুটোটা থেকে পবিত্র হওয়া নামাজের জন্য শর্ত রয়েছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে মোবারকা শ্রবণ করেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে উজুর কি গুরুত্ব তা বুঝাতে চেয়েছেন। অর্থাৎ যদি কেউ উজু ছাড়া এগুলো করতে চায় তাহলে তার নামাজ কবুল হবে না, ইভেন্ট তার নামাজও আদায় করা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে মুবারাকা থেকে আমরা জানতে পারলাম যে উজুর কি গুরুত্ব রয়েছে। তো আজকে আমরা আরও কয়েকটি আলোচনা শ্রবণ করব যে উজুর কি গুরুত্ব রয়েছে, উজুর কি বরকত রয়েছে। যেমন আমরা যদি দেখি, ইমাম গজ্জালি আলাইহির রহমা সালওয়াতুল আরিফিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন যে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ উজু ও গুসুল, পবিত্রতা অর্জনের জন্য শরীয়তের মধ্যে দুটি জিনিসকে নির্ধারণ করা হয়েছে। নাম্বার 1 পানি, নাম্বার 2 মাটি। ইমাম গজ্জালি আলাইহির রহমা ইনি বলেন পানি দিয়ে আমরা উজু এবং গোসল করি আর মাটি দিয়ে আমরা তায়াম্মুম করে থাকি। ইনি বলেন একটু যদি ভাবুন, একটু ভেবে দেখুন, পৃথিবীতে এই দুটি জিনিস অগ্নি নির্বাপনের কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ যখন কোথাও আগুন লাগে, অগ্নিকাণ্ডে কন্ট্রোল করার ক্ষেত্রে, আগুন নিবানোর ক্ষেত্রে তখন পানিকে ব্যবহার করা হয়। যদি পানি না থাকে তখন মাটি ব্যবহার করা হয়। আর উজুর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি কিংবা মাটি দিয়ে পবিত্রতা অর্জন করার কথা বলেছেন। অর্থাৎ যদি কখন কোথাও পানির ব্যবস্থা না থাকে অথবা পানি আছে কিন্তু অসুস্থতার কারণে, এমন অসুস্থতা যে পানি যদি সে স্পর্শ করে তাহলে তার ক্ষতি হবে, তো ওই অবস্থায় তাকে তায়াম্মুম করার অনুমতি দেওয়া হয়েছে শরীয়তের মধ্যে। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এই দুইটি জিনিস রয়েছে। তো ইনি বলেন যে যেভাবে দুনিয়াতে এই দুটি জিনিস আগুন নির্বাপনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক সেভাবে আল্লাহ পাকের দয়ায় এই দুটি জিনিস আল্লাহ তাআলা যদি চায় উজুতে যখন বান্দা ব্যবহার করবে, উজু করবে, এই উজুর পানি আল্লাহ পাকের জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটি পয়েন্ট ইমাম গজ্জালি আলাইহির রহমা বললেন, দুনিয়ার পানির সিস্টেম হচ্ছে দুনিয়ার পানি অধিক আগুনকে নিভাতে পারে না পানি কম হলে, কিন্তু বান্দার উজুর পানি যতই কম হোক না কেন, এই কম পানিও আল্লাহ পাকের এত কঠিন আযাব, এই জাহান্নামের আগুনকে এই উজুর পানি বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উজুর মধ্যে এই ফজিলত রেখেছেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি চিন্তা করি কতই সৌভাগ্যবান আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উজুর মধ্যে এই দুটি জিনিসকে আবশ্যক করেছে। যদি উজুর মধ্যে আমরা পানি না পাই তখন যেন আমরা তায়াম্মুম করি। আর এই দুটি জিনিসের মধ্যে কি রহস্য লুকায়িত আছে ইমাম গজ্জালি আলাইহির রহমা তা বর্ণনা করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি দেখি এই ব্যাপারে ইমাম গজ্জালি আলাইহির রহমা ইনার সালওয়াতুল আরিফিন, ইনি এই কিতাবের মধ্যে আরও একটি উজুর ফজিলতের দিক বর্ণনা করতে গিয়ে বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসে বান্দার 4টি প্রধান শাস্তি রেখেছে। আর এই 4টি প্রধান শাস্তি আল্লাহ তাআলা উজুর 4টি ফরজের মাধ্যমে দূর করে দিবেন।
সুবহানাল্লাহ। কিভাবে? আসুন আমরা তা বিস্তারিত শ্রবণ করি। নাম্বার 1, কিয়ামত দিবসের একটি শাস্তি হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 106 নং আয়াতে মুবারাকায় ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। কানজুল ঈমান থেকে অনুবাদ। যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে। অর্থাৎ ওই কিয়ামতের দিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু চেহারা কালো হয়ে যাবে। তো ইমাম গাজ্জালি আলাইহির রহমা বলেন, যখন বান্দা সে উজুর মধ্যে তার মুখকে ধৌত করবে, সে উজু করার বরকতে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের একটি শাস্তি, মানুষের চেহারা কালো হয়ে যাবে। না না, যখন বান্দা দুনিয়াতে উজু করবে, এর বদৌলতে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ, যাদের চেহারা আলোকিত হবে, তাদের মধ্য থেকে যারা দুনিয়াতে উজু করবে, এই উজুর পানির বরকতে, মুখ ধৌত করার বরকতে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার চেহারাকে উজ্জ্বল করে রাখবেন। সুবহানাল্লাহ। কিয়ামত দিবসের আরও একটি শাস্তি ইমাম গাজ্জালি আলাইহির রহমা ইনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাক্কা এর 25 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। অর্থাৎ কানজুল ঈমান থেকে অনুবাদ, আর ওই ব্যক্তি যার আপন আমলনামা তার বাম হাতে দেওয়া হবে বলবে, হায়, কোনো মতে আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। অর্থাৎ বান্দাকে যখন কিয়ামতের দিন তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, এটি কিয়ামতের আরেকটি শাস্তি। তখন মানুষ আফসোস করবে, আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। আর ইমাম গাজ্জালি আলাইহির রহমা খুবই সুন্দর পয়েন্ট বের করে বলেন, হায় হায়, এমনও হতে পারে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মানুষ যখন উজুর মধ্যে তার উভয় হাতকে ধৌত করবে, কোনোই পর্যন্ত উজুর দ্বিতীয় ফরজ, আর এই ফরজ মানার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার আমলনামা বাম হাতে না দিয়ে তার ডান হাতে প্রদান করবে। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি কিয়ামত দিবসের 3য় এবং 4র্থ নম্বর শাস্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান এর 41 নং আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। কানজুল ঈমান থেকে অনুবাদ, অপরাধীগণকে তাদের চেহারা দ্বারাই চিনা যাবে। ইউরাফুল মুজরিমুনা, তাদের চেহারার মাধ্যমেই অপরাধীদেরকে চিনা যাবে। সুতরাং মাথা ও পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেন আল্লাহ পাক বলছে, হে আমার বান্দা, তুমি উজুর মধ্যে তোমার মাথা মাসে করো। আয় হায় হায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বললেন তুমি উজুর মধ্যে তোমার মাথা মাসে করো। কেন? যাতে কিয়ামতের দিন তোমার কপালে ধরে, মাথায় ধরে জাহান্নামে নিক্ষেপ না করা হয়, বরঞ্চ উজুর মধ্যে মাসা করার বরকতে উজুর মধ্যে মাথা যখন মাসে করবে, কাল কিয়ামতের দিন এই শাস্তি আল্লাহ তাআলা দূর করে বান্দার মাথায় জান্নাতের মুকুট পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং বললেন পায়ে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু মানুষ যখন উজুর মধ্যে তার পাকে ধৌত করবে, পা ধৌত করার বরকতে আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহ ফুলসিরাতের কিয়ামতের আরেকটি শাস্তি, ফুলসিরাতের যেই শাস্তি রয়েছে, মানুষ ফুলসিরাত পার হতে কঠিন হবে। তো আল্লাহ পাক যেন তার বান্দাকে বলছে, বান্দা তুমি উজুতে তোমার পাগুলো ধৌত করো, আর কিয়ামতের ফুলসিরাতে তোমরা উজুর বরকতে ওই পা আল্লাহ তাআলা ওই পা দিয়ে খুব সহজেই ফুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উজু করার, সঠিকভাবে উজু করার এবং সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর থেকে আর ফজিলত কি হতে পারে? শুআইবুল ঈমানের মধ্যে রয়েছে, আল্লাহর নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, বৎস, যদি তোমার পক্ষে সর্বদা উজু অবস্থায় থাকার সম্ভব হয়, তাহলে সর্বদা
উজু অবস্থায় থাকো, কেননা মালাকুল মউত উজু অবস্থায় যার রূহ কবজ করবে তার জন্য শাহাদাতের মর্যাদা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, যদি কেউ উজু অবস্থায় থাকে। অপর এক হাদিসে মুবারাকায় কানজুল উম্মার মধ্যে রয়েছে, বলা হচ্ছে যে উজু অবস্থায় শয়নকারী ব্যক্তি একজন রোজাদার ইবাদতকারীর নেই। সুবহানাল্লাহ, যদি কেউ উজু অবস্থায় শয়ন করে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা এই অনুষ্ঠান থেকে শিখতে পারলাম, আমরা এই অনুষ্ঠান থেকে জানতে পারলাম, যদি আমরা উজু অবস্থায় শয়ন করি, রাত্রে ঘুমের পূর্বে একটু 2 মিনিট সময় ব্যয় করে, একটু কষ্ট করে যদি আমরা উজু করে ঘুমাতে যাই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই উজু করার বরকতে আল্লাহ পাকের দয়ায় আমার আপনার আমল নামা কেমন হবে? রোজাদার ইবাদতকারী ব্যক্তির নেই, তার ঘুমটাকে ধরা হবে। সুবহানাল্লাহ, হাদিসে পাক থেকে আমরা জানতে পারলাম, শিখতে পারলাম। এর চেয়ে বড় আর কি ইবাদত হতে পারে? এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে যে মানুষের উজু অবস্থায় থাকায় তার যদি রূহ কবজ করা হয়, বলা হচ্ছে শাহাদাতের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ, হাদিসে পাকের মধ্যে অপর জায়গায় রয়েছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, আর পবিত্রকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উজু অবস্থায় থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উজু অবস্থায় যদি কেউ থাকে তাহলে তার শাহাদাতের মৃত্যু নসিব হবে। কেউ যদি উজু অবস্থায় থাকে তার আমলনামায় ইবাদত এর সওয়াব লেখা হবে। কেউ যদি উজু অবস্থায় শয়ন করে তাহলে তার এই শয়নটাকে রোজাদার ইবাদতকারীর মতন গণনা করা হবে। কেউ যদি উজু অবস্থায় থাকে, উজু অবস্থায় থাকার বরকতে তার 5 ওয়াক্ত নামাজ বা জামাতে প্রথম তাকবীরে উলার সাথে আদায়ের সুযোগ হবে। উজু অবস্থায় যে কোনো সময় কোরআন তেলাওয়াত করার সুযোগ হবে। উজু অবস্থায় বান্দা গুনাহ থেকে বাঁচে। উজু অবস্থায় বান্দা রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। উজু থাকার কারণে বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। উজু অবস্থায় থাকার কারণে বান্দার ঈমান সহকারে মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উজু অবস্থায় থাকার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেননা উজু অবস্থায় থাকার কারণে ফেরেশতারা তার সান্নিধ্য লাভ করে, ফেরেশতারা তার সান্নিধ্যে আসে। সুবহানাল্লাহ, আর উজু অবস্থায় থাকলে দেখেন আল্লাহ তাআলা দয়ায় যখন কেউ উজু অবস্থায় থাকে তার দুনিয়াবি ফায়দাও রয়েছে। দুনিয়াবি ফায়দা কি? উজু অবস্থায় থাকার কারণে যদি কোনো ব্যক্তি সর্বদা উজু করে, উজুর বরকতে পাগল হওয়ার রোগ, মেন্টালিটি যেই রোগ হয়, এই রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উজুর বরকতে মানুষ যখন উজু করে, উজু করার কারণে বলা হচ্ছে মানুষের মেন্টালিটি যে প্রবলেম হয় এগুলো দূর হয়। উজু অবস্থায় থাকার কারণে মানুষের চেহারাতে আল্লাহ তাআলা নূর দান করেন, উজ্জ্বল চেহারা দান করেন। উজু অবস্থায় থাকার কারণে মুখের, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাআলা শিফা দান করেন। বরঞ্চ উজু অবস্থায় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের গুনাহ, বান্দার মুখের গুনাহ, বান্দার হাতের গুনাহ, বান্দার পায়ের গুনাহ, বান্দার মাথার গুনাহ, ইভেন সমস্ত শরীরের গুনাহ আল্লাহ তাআলার দয়ায় উজু করার কারণে উজুর পানির সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, তো কেনই আমরা উজু করব না? আসুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল উজু অবস্থায় থাকার চেষ্টা করব। মনে রাখবেন, মুফতি আহমদ ইয়ালা খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এখানে উল্লেখ করেছেন যে উজু অবস্থায় থাকার বরকতে বা উজু করার কারণে মানুষের গুনাহ ঝরে যায়। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, কারণ কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হবে না। আর যখন বান্দা উজু করে তখন বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ যদি ঝরে যায়, সুবহানাল্লাহ, তো আমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজে উজু করি, ইভেন নামাজ ছাড়াও যতটুকু সম্ভব, যখনই আমার উজু ভেঙে যাবে আসুন আমরা নিয়ত করি উজু অবস্থায় থাকার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উজু অবস্থায় থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, হাদিসে মুবারাকার মধ্যে
এটাও বলা হয়েছে, যার সারমর্ম হচ্ছে যদি কারো উজু বিহীন অবস্থায় কারো কোনো পেরেশানি আসে, কারো কোনো দুঃখ চলে আসে, তো বলা হচ্ছে এর জন্য নিজেকে যেন তিরস্কার করা হয়। অর্থাৎ এটা হয়তো উজুবিহীন থাকা অবস্থায় উজু থাকার কারণে এই মুসিবতটি এসেছে, এটা যেন মনে করা হয়। যদি কারো অধিক রাগ চলে আসে, সাথে সাথে উজু করে নিন, আপনি ঠান্ডা হয়ে যাবেন। যদি কারো প্রেশারের বেশি সমস্যা হয়, আপনি সাথে সাথে উজু করুন, ইনশাআল্লাহ আপনার প্রেশার আপনার কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি আপনার কাছে কখনো বোরিং ফিল হয়, শরীরের মধ্যে খুব ভারী ভারী মনে হচ্ছে, আপনি উজু করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই সমস্যা শরীর থেকে দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বদা উজু অবস্থায় থাকার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদের অনুষ্ঠানে এই পর্যন্ত ছিলেন, যারা আমাদেরকে দেখেছেন, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলেই এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখা হবে আবারও আগামী পর্বে অন্য একটি হাদিসে মোবারকা নিয়ে। ইনশাআল্লাহ কিছু শিক্ষা নিয়ে আমরা আবারও উপস্থিত হব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।